সবাইকে জাগিয়ে তুলতে হবে। জাগো! আমাদের আন্দোলনে গতকালকে সরকারের 2 জন উপদেষ্টা এসেছিলেন তিস্তার পরে। তারা বলেছিল যে অনতিবিলম্বে তারা কিছু কাজ করতে চায়। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কাজ করেন, কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে ছোট মোটো কাজ আমরা দেখতে চাই। ক্ষমতা করতে পারে নাই, তারাও আজকে ক্ষমতায় থাকতে পারে নাই। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে সেই স্বৈর শাসকের পতন ঘটিয়েছে। ইনশাআল্লাহ আমরা মনে করি আগামী দিনে আন্দোলন যদি আমরা অব্যাহত রাখি, অল্প কিছুদিনের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আমি সকল নেতৃবৃন্দকে বলতে চাই, এই আন্দোলনে শরীক হওয়ার জন্য জাতীয় নেতৃবৃন্দ আসবেন। আরো খুশির খবর, আগামী 18 তারিখ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আমাদের সঙ্গে সংযোগ হবেন এবং দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন। সেই কারণে আমরা মনে করি আগামী দিনে যিনি রাষ্ট্রনায়ক, আগামী দিনে প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে, তার প্রতিশ্রুতি যদি আমরা পাই, তাহলে অবশ্যই সে কাজ সমাধান করা সহজ হবে। প্রিয় ভাইয়েরা আমার, আগামী 12 তারিখ দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, নির্বাচনের রোড ম্যাপের দাবিতে এই 12 তারিখ বিকাল 3টায় রেল মুক্ত মঞ্চে এই পাশেই রেল স্টেশনের পাশেই জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সুতরাং সকল নেতৃবৃন্দকে আমি বলবো, বহু জনসভা, বহু মিছিল আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। আগামী 12 তারিখ বিকাল 3টায় সকল নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ নিয়ে এই জনসভায় সবাই উপস্থিত থাকবেন। রাজি আছেন সবাই? প্রিয় ভাইরা আমার, আমরা এখন এই শোভাযাত্রা শুরু করব। এটি একটি অরাজনৈতিক আন্দোলন, তিস্তা নদী রক্ষা আন্দোলন। এটা কোনো ব্যক্তির নয়, এটা কোনো দলের নয়, এটা কোনো গোষ্ঠীর নয়, এটা কোনো ধর্মের নয়, এটা কোনো জাতির নয়, এটি রংপুর জনপদের আন্দোলন। সুতরাং আমরা বলবো, জাগো! সবাইকে জাগিয়ে তুলতে হবে। এই জাগো কথাটা যখন আমাদের বুক থেকে উঠে আসে, তখন হৃদয় থেকে জেগে ওঠে আমাদের কথা। সুতরাং আমরা এই ভালোবাসা দিয়ে আন্দোলনটাকে আমরা জয় করতে চাই। জাগো বাহে! আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইচ.এম. রবিউল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি। উত্তরবঙ্গের ম্যাজিশিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের তিস্তা বাঁচাও, জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানকে সামনে
জাগো বাহে জিততে বাঁচাই